ভাই বোনের সম্পর্কগুলো খুবই মিষ্টির এবং পবিত্র সম্পর্ক। এই সম্পর্ক নষ্ট হয় শুধু একটু ভুল বোঝাবুঝির কারণে। আসলে যদি দুপক্ষে ভাই বোনে মিলেমিশে থাকে তাহলে এই সম্পর্ক ভাঙতে পারবে না পৃথিবীর কেউই। আল্লাহর উপর অনেক ভরসা করি আমাদের এই সম্পর্কটা আজীবন টিকে থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আয়শা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। তো ভিডিওর প্রথমে বলে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও কোথাও আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে ভিডিওতে আমার পাশে থেকে রান্না বান্না। তো আজকের ভিডিওতে দেখাচ্ছি খাওয়া দাওয়া। তো কিন্তু দুপুরে আর একসাথে খাওয়া হয়নি, তো বিকেলে সবাই একসাথে খাবার খেয়ে নিয়েছি। আমার ছোট বোন এসেছে, ওর জন্যে অপেক্ষায় ছিলাম। তো খাবার খাওয়ার পরে দুই বোন ভাবলাম যে একটু হেঁটে আসি। তো বাসার সামনেই সুবস্ত মার্কেট আছে। তো মার্কেটে গিয়ে দেখি মার্কেটটি আজকে বন্ধ। তো আজকে যে বুধবার ছিল আমার একদম খেয়াল ছিল না, আমার বোনেরও মনে নেই। বুধবারে সুবস্ত মার্কেট বন্ধ থাকে। তো বুধবারে বন্ধ যেহেতু কী করব, তো দেখি মার্কেটের সামনে মেলা বসেছে। এখানে বিভিন্ন দোকানপাট নিয়ে বসেছে ওনারা। তো দেখেন এখানে ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল, এমনকি দামও অনেকটাই কম ছিল। এখানে ভালো মানের ব্যাগও আছে। আপনি যদি দামাদামি করে নিতে চান এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে যেতে পারবেন। তো ব্যাগের কোয়ালিটি অনেক ভালো, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো একটি ব্যাগ আমরা খুলে দেখলাম, ব্যাগটি কিন্তু ভিতরে ভালো এবং খুব সুন্দর। তো যেহেতু আমরা এখন ব্যাগ নেব না, তো সেজন্য আর এখানে বেশিক্ষণ দেখিনি। তো ভাবলাম যে অপর পাশে গিয়ে একটু দেখি। তাই তো এখানেও কিন্তু অনেক খেলনা উঠেছে বাচ্চাদের। তো এদিক দিয়ে দেখলাম যে একটা স্টিলের কড়াই, তো আমি ভেবেছিলাম নেব। তো আমার বোন বলল যে আপু আমি একটা নিয়েছি, এই পাতিলগুলোতে রান্না করলে পাতিলগুলো কালো হয়ে যায়। তো এই কথা শুনে আমি আর পাতিলটা দেখিনি, তো ভাবলাম যে না নেব না। তো এদিক দিয়ে তো অনেক সুন্দর সুন্দর খেলনা উঠেছে বাচ্চাদের, দেখেন। তো এই তো এখানে গস কাপড় বিক্রি করছে। এই গস কাপড়গুলো কিনে কিন্তু লেস দিয়ে যদি জামা বানানো যায় একটু ডিজাইন করে, বেশ ভালো লাগে এবং অনেকটাই সৌন্দর্য হয় জামা। তো আমি এখানে কাপড় দেখছিলাম। তো আমি যেহেতু জর্জেট জামা ব্যবহার করি না, তো এই সাদা কাপড়টি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে যে আমার মেয়ের জন্য নেব। তো এটাতে কাপড় খুবই কম ছিল, তো সেজন্য আর নেওয়া হয়নি। কিন্তু কাপড়টা দেখেন অনেক ভালো লাগছে। আমার কেন জানি সবসময় সাদা কাপড়গুলো অনেক ভালো লাগে। তাই তো এখানে কিন্তু বিভিন্ন স্টাইলের জুতা ছিল, বার্মিস। তো এই বার্মিস জুতাগুলো অনেক সুন্দর। তো এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য জুতো দেখেছিলাম। তো আমি পায়ে দিয়ে দেখেছিলাম যে আমার কাছে ভালো লাগেনি, তো ওনার জন্য বেশ কয়েক জোড়াই জুতো দেখেছিলাম। তো আমার পছন্দ হয়নি, কিন্তু এখানে জুতাগুলো সুন্দরই ছিল। আপনাদের ভাইয়ার পাটা আন্দাজ করতে পারিনি আমি। আসলে আমার সাথে সবসময় আমার ছোট ভাই থাকে, ও থাকলে আমি আন্দাজ করে জুতা নিয়ে যেতে পারি। তো সেজন্য আর জুতাটা আমার কিনা হয়নি। তাই তো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জুতো। তো এই জুতোগুলো খুবই সুন্দর দেখে, কিন্তু অনেক ভালো লাগছে। তো আমি যেহেতু বেশি কোনো কিছু কেনাকাটা করব না, তো সেজন্য আমি আর দেখিনি। তো আমি যেটার জন্য এসেছিলাম ওইটা আর পাইনি, ওটা তো মার্কেট বন্ধ ছিল। তাই তো এখানে কিন্তু বাহির থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তা আপনারা যদি কেউ এই গুলশানের আশেপাশে থাকেন তাহলে এই সুবস্ততে এসে কিন্তু বুধবারে খুবই কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো মানের জিনিস পাওয়া যায়, একটু খুঁজে নিতে হয়। ভালো করে যদি একটু খুঁজে নেন তাহলে দেখবেন আপনি এখান থেকে ভালো মানের জিনিস পাবেন। এখানে প্রত্যেকটা জিনিসে খুবই ভালো মানের, এমনকি কোয়ালিটিও অনেক ভালো। এই তো এখানে আমার আম্মার জন্য ব্যাগ দেখেছিলাম। আমার আম্মা
একটি ব্যাগ নিয়ে দিয়েছিলাম। তো উনি যে ব্যাগটা খুঁজছে ওরকম ব্যাগ আমরা অনেক জায়গায় খুঁজেছি, আমরা আর পাইনি। তো আমার জন্য আর ব্যাগ নেওয়া হয়নি। তো ভেবেছিলাম যে আম্মাকে এখান থেকে একটা ব্যাগ নিয়ে দেব। আমাদের 2 বোনের কাছে অনেক ভালো লেগেছে। তো আমার মাকে দেখানোর পরে আমার মা বলল যে না, তার ভালো লাগেনি। তো সেজন্য আর নেওয়া হয়নি। তো কিন্তু সব কিছুই অনেক সুন্দর। তো দেখেন এখানে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়ালের ফুল আছে। দেখেন ঘর সাজানোর জন্য আপনারা এখান থেকে নিয়ে আপনাদের ঘরটাকে মনের মতন করে সাজিয়ে নিতে পারবেন। তো এই আর্টিফিশিয়ালগুলোর দামও কম ছিল। তো আমরা 2 বোন চেরি খুঁজেছিলাম। তো চেরিটা পাইনি। তো চেরি পেলে আমরা নিয়ে যেতাম। তো লোকটা বলল যে আপনারা যদি 2 দিন অপেক্ষা করেন তাহলে আমি আপনাদেরকে চেরি এনে দিতে পারবো, একদম লালের ভিতরে। তো এখানে খুব সুন্দর সুন্দরী ফুল আছে, আপনারা দেখতে পারছেন, অনেক ভালো লাগছে। তো যারা এই গুলশানের আশেপাশে আছেন তারা কিন্তু প্রত্যেক বুধবারে এসে কেনাকাটা করতে পারেন, একদম সস্তাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। তাই তো এই কাপগুলো 80 টাকা করে চাচ্ছে, এমনকি অনেক সুন্দর। তো ফুলদানিটা 150 টাকা চেয়েছে। তো এই ফুলদানিটা আমার বোন বলছে ও নেবে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তা আমি নেব না, যেহেতু আমার ঘরে একটি ফুলদানি আছে। তো এখানে কাচের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কাপগুলো 100 টাকা করে। আপনারা চাইলে এখানে এসে ঘরের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে যেতে পারবেন। তা আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভিডিওর কথায় কোনো জায়গায় একটু ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।